এদিকে বাংলাদেশ ক্রমশই উত্তাল হচ্ছে অগ্নিগর্ভ পরিস্থিতি। বাংলাদেশে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসী আর সন্ন্যাসীর মুক্তির দাবিতে কলকাতায় সনাতনী সমাজের মিছিল, যে মিছিল শুরু হয়েছে শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তর পর্যন্ত সেই মিছিল। বন্ধুরা, ভারত বাংলাদেশ নাকি ভাই ভাই। আচ্ছা, তোমরা একটু ভেবে দেখো তো, যারা গোমাতাকে পুজো করে এবং যারা গোমাতাকে ডিরেক্টলি ভাতের সাথে খায় তারা আর যাই হোক অন্তত ভাই ভাই হতে পারে না। এই কথাটা আমি বললাম এই কারণেই যে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গত 25শে নভেম্বর সোমবার দুপুরবেলায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে গ্রেফতার করা হয়। না কি কারণে? চিন্ময় প্রভু নাকি বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন, অর্থাৎ অপমান করেছেন। আচ্ছা, ঠিক এই সিদ্ধান্তগুলো তখন কোথায় থাকে যখন বাংলাদেশের মুসলমান সম্প্রজাতির মানুষরা বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার করে, যখন হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হয়, তাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, এমনকি হিন্দুদের গায়ে পর্যন্ত হাতও ওঠে, অর্থাৎ হিন্দুদের ওপর মারধর পর্যন্ত চলে। কই, তখন তো এই ঝামেলাগুলো আসলে যারা পাকাচ্ছে তাদের ওপর তো কোনো মামলা জারি করা হয় না। আর অমনি বাংলাদেশে থাকা চিন্ময় প্রভু, যেই কিনা বাংলাদেশের পতাকাকে নিয়ে অবমাননা করেছে, সেই তার নামে কেস করে দিয়ে একেবারে মামলা জারি করে তাকে একেবারে গ্রেফতারি করে নিল। তাই আমার প্রত্যেক সনাতনী বন্ধুদের কাছে আমার একটাই বিনীত আবেদন যে আমার ভিডিওর সাথে আজকে পুরো থেকে গর্জে ওঠো। আর যদি তোমরা গর্জে না ওঠো তাহলে এই অত্যাচার তোমাদের মুখ বুজে সহ্য করে যেতে হবে। কারণ আমরা তো আর কখনোই চাইবো না যে বাংলাদেশে যেসব বসবাসকারী আমাদের হিন্দুদের ভাই বোনেরা আছে তাদের ওপর কখনো অত্যাচার হোক। আসলে বন্ধুরা, ব্যাপারটা কি হয়েছে জানো? আসল ব্যাপার হয়েছে এটাই যে আমাদের চিন্ময় প্রভু, হ্যাঁ চিন্ময় প্রভু চায় বাংলাদেশ থেকে মোহাম্মদ ইউনুসকে তাড়ানোর চেষ্টা করছে। কারণ কি, চিন্ময় প্রভু ভালো করে জানে যতদিন বাংলাদেশে ওই মোহাম্মদ ইউনুস মানে একেবারে নিজের গাঢ়ত্ব বজায় করে টিকে থাকবে ততদিন বাংলাদেশ কেন, ভারতেরও ক্ষতি হবে এবং বাংলাদেশের তো বেশি ক্ষতি হবে। কারণ তোমরা সচক্ষে দেখতে পাচ্ছ যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর থেকেই এত মারামারি সব লেগে রয়েছে বাংলাদেশে, সে যেন আর মিটছেই না এখনও। আর আমাদের চিন্ময় প্রভু সেটা চায় না। চিন্ময় প্রভু এটাই চায় যে প্রতিটা দেশবাসী যেন শান্তিতে বসবাস করে, যার জন্য সে প্রতিটা মঞ্চে মঞ্চে গিয়ে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরছে, তাকে তাড়ানোর চেষ্টা করছে এবং মোহাম্মদ ইউনুসের হাতে এখন শক্তি থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে কি করলো, লোকজন ডেকে ব্যাস চিন্ময় প্রভুর নামে কেস তুলে তাকে জেলে ভরে দিল। কিন্তু মোহাম্মদ ইউনুস নিজে এটাই জানে না যে পাবলিকের মার কেওড়াতলা পার। পাবলিক যদি একবার একজোটবদ্ধ হয়ে যায় তাহলে মোহাম্মদ ইউনুস কেন, কেউ ছাড়া পাবে না। আর বাংলাদেশের যেসব দেশবাসী ভাবছে যে শেখ হাসিনা চলে গেছে, মোহাম্মদ ইউনুস এসেছে এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভু গ্রেফতার হয়েছে, তার জন্য হয়তো তাদের বাংলাদেশ আরও সুরক্ষিত হবে, বাংলাদেশ বেঁচে যাবে বা ভালো হবে তাদের বাংলাদেশের জন্য। আজ দাঁড়িয়ে যাও, কিছুটা দিন যাক, তারপর বুঝতে পারবে যে ওই মোহাম্মদ ইউনুসই তোমাদের প্রতি ভারী হয়ে পড়েছে। কারণ শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগেই আমি বলেছিলাম যে শেখ হাসিনা যদি একবার দেশ ছেড়ে চলে যায় তবে কিন্তু বাংলাদেশে মারামারি লেগেই থাকবে। ঠিক সেই কথাটাই কিন্তু মিলে গেছে। কোনো মারামারি, কোনো দাঙ্গা এখনও কমছেই না বাংলাদেশে। আর চিন্তা নেই, চিন্ময় প্রভু ঠিক রক্ষা পেয়ে যাবে। আমরা প্রতিটা সনাতনী ভাইয়েরা তার পাশে আছি। যেমন বাংলাদেশের যুদ্ধ দাঙ্গা লেগে রয়েছে, সনাতনীদের যুদ্ধ তেমনই এখানেও লেগে রয়েছে। কারণ তার প্রভাব শুধু বাংলাদেশে নয়, আমাদের ভারতেও রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও সবশেষে আমি একটাই বার্তা দিতে চাই, যেসব আমার সনাতনী ভাই বোনেরা ভাবছো যে মুখ খুলবো না, কি না কি হয়ে যাবে, যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায়, ওসব কিচ্ছু ভাবার দরকার নেই। কারণ দোষটা আমাদের নয়, দোষটা তাদের, যেই সব বাংলাদেশি মুসলমান সম্প্রজাতির মানুষেরা যারা কিনা উল্টোপাল্টা কাজবাজ করে বেরিয়েছে বাংলাদেশে যেসব হিন্দুরা বসবাস করছে তাদের ওপরে। তো দোষটা তাদের, বুঝলে, যারা হিন্দুদের ওপর অত্যাচার চালিয়েছে দিনের পর দিন। তাই কেউ ভুল করলে অবশ্যই তার প্রতিবাদ করতে হয়, আর এটা আমরা সনাতনীরা করবই। তাই প্রত্যেক সনাতনী ভাইদের কাছে আর একটা রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যেও, কারণ আগামী দিনেও এই টপিকের ওপরেই আমি ভিডিও আনবো। তো যাই হোক, আজ এই অবধি।
সকলকে শুভকামনা রইল, সকলে মুখ খোলো। মুখ যদি আজ না খোলো তাহলে এইভাবেই দিনের পর দিন কিন্তু অত্যাচার সহ্য করতে হবে। তো যাই হোক, সকলে পাশে থেকো, কারণ আমাদের চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে সেই জেল থেকে সেই কারাগার থেকে কিন্তু মুক্ত করতেই হবে। যাই হোক, আজ এই অবধি, টাটা।